বন্ধুরা যদি বলি এই রসে চোবানো একদম নরম তুলতুলে মিষ্টিটা বানিয়েছি এই হুদমো মোটা রাঙা আলুটা দিয়ে, তাহলে বিশ্বাস করবে? একদম ঠিক ধরেছ, আজকে বানিয়েছি রাঙা আলু দিয়ে পান্তুয়া। তো দেখে নাও কেমনভাবে বানালাম এই রেসিপি। এই সুন্দর তুলতুলে নরম রেসিপি খেতে যা লাগে কি আর বলবো। তো চলো দেখে নেওয়া যাক ভিডিও কেমনভাবে বানালাম। তো এই রাঙালুর পান্তুয়া বানাতে প্রথম যে উপকরণটা লাগছে সেটা তো রাঙালু। আর যেহেতু এই রাঙালুটা আমি অনলাইনে কিনেছি, তো এটা আমার কাছে পৌঁছতে পৌঁছতে 2 টুকরো হয়ে গেছে। তো যাই হোক, এই রাঙালুটাকে সেদ্ধ করে নিতে হবে। আর আমার প্রেসার কুকারটা ধোকা দিয়ে দিয়েছে, তো তাই জন্য সেদ্ধটা মানে রাঙালু যে সেদ্ধটা হয়েছে সেটা বেশ খানিকটা নরম হয়ে গেছে। তোমরা একটু গোটা রেখে চেষ্টা করো, তারপর এটা ছাল ভালো করে ছাড়িয়ে নিও এবং তারপর হাত দিয়ে ভালো করে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিও। আর দেখবে একটা জালি জালি মতো ব্যাপারও চলে আসে মাঝে মাঝে, তো ওইগুলোকে হাত দিয়ে একটু আলাদা করে নিও। এবার একটা পাত্রের মধ্যে কি করব, খানিকটা আমি ময়দা নেব। আর যতটা ময়দা নেব তার 2 ভাগ হচ্ছে, মানে যদি 1 চামচ আমি ময়দা নিই তাহলে তার 2 চামচ পাউডার দুধ নেব। তো এখানে দেখেছো আমি হাফ কাপের মতো ময়দা নিলাম আর 1 কাপের মতো পাউডার দুধ নিলাম। তো সব কিছুকে ভালো করে স্পুন দিয়ে মেশে নেব। আর তারপর একটুখানি আমি এলাচের পাউডার দিয়ে দিলাম আর সঙ্গে একটুখানি আমি বেকিং সোডা দিলাম। ঠিক আছে, এবার সমস্ত উপকরণকে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। তবে এই ময়দা আর যে দুধ পাউডারের মিশ্রণটা বললাম অনুপাতটা এটাই থাকবে, কিন্তু তোমার রাঙালুটা কতটা সেদ্ধ হয়েছে তো সেইটার উপর ডিপেন্ড করে কতটা লাগবে সেটা তোমরা বুঝে শুনে নিও। ঠিক আছে, এরপর আমি ওই রাঙালুর যে মিশ্রণটা বানিয়েছি ওটার মধ্যে কি করব, এই ময়দা আর দুধ পাউডারের মিশ্রণটা একটু একটু করে দেবো। একসঙ্গে সমস্ত হুপ করে দিয়ে দিও না, আবার একটু একটু করে দিও এবং একটু একটু করে মাখতে থাকো। ঠিক আছে, আর এই দেখো রাঙালুটা যদি খারাপ হয় না, এরকম জালি জালি ব্যাপারটা চলে আসবে, এগুলো হাত দিয়ে কিন্তু আলাদা করে নিও। যেহেতু আমি অনলাইনে কিনেছি অত দেখাশোনা করে কিনতে পারিনি, তো সেক্ষেত্রে আমার রাঙালুটা একটু খারাপই পড়েছে। তো এইভাবে ধীরে ধীরে ময়দা আর তোমার পাউডার দুধের মিশ্রণটা দেবে এবং ভালো করে এটাকে মিশিয়ে নেবে। ঠিক আছে, তো খুব বেশি যে শক্ত ডো বানাবে তাও না, আবার খুব বেশি যে একদম নরম তুলতুলে ডো বানাবে সেটাও না। মোটামুটি তোমাকে একটু নরম আর একটুখানি তোমার শক্ত এই টাইপের একটা ডো তোমাকে বানাতে হবে। তো খানিকটা তোমার ওই লুচির ডো থেকে একটু নরম হবে, আবার একদম যেটা মানে কি বলবো মালপোয়ার বেটার তার থেকে একটু শক্ত হবে। ঠিক এইরকমটা দেখে শুনে করে নিও। ঠিক আছে, তো দেখো আমি এখানে ডোটা রেডি করলাম। যতটা ময়দা দেখেছিলাম তার থেকে পরে আমাকে আরও একটুখানি বেশি অ্যাড করতে হয়েছে। তো মোটামুটিভাবে ডোটা ঠিক এইরকম হবে। এরপর কি করব, খানিকটা ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ডোটার চারদিকে ঘিটা লাগিয়ে দেবো। ঘি দিও কিন্তু তেল দিও না। ঠিক আছে, ঘি দিলে তোমার পান্তুয়ার যে স্বাদটা হবে সেটা অনেক বেশি হবে। এরপর কি করব, হাতে ঘি মেখে নেব এবং তারপর এই ডোটা থেকে একটু একটু করে আমি পান্তুয়া গোল করে বানিয়ে নেব। খুব বেশি বড় শেপে বানিও না, আবার খুব ছোটও শেপে বানিও না, মিডিয়াম শেপে বানিও, কারণ এগুলো রস নেওয়ার মানে রসে ডোবানোর পর আরও বড় হয়ে যাবে। আর যেটা বারবার বলছি, ডোটা কিন্তু একদম শক্ত করো না, তাহলে কিন্তু পান্তুয়াটা একেবারেই যাবে, মানে ভেতরে রস ঢুকবে না। তো দেখতেই পাচ্ছ আমার এই রাঙালুটা দিয়ে আমি মোটামুটিভাবে 9টার কাছাকাছি পান্তুয়া বানিয়ে ফেলেছি। তো চলে যাব পরের স্টেপে। তো একটা কড়াইয়ের মধ্যে আমি কি করব, তেল দিয়ে দেবো। এটা তুমি রিফাইন তেল দিয়েও করতে পারো, আবার ঘি দিয়েও করতে পারো। ঘি দিয়ে করলে অবশ্যই টেস্টটা ভালো হবে, কিন্তু অতটা ঘি তো সবার বাড়িতে থাকা সম্ভব না, তো তাই তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো তেলটা মিডিয়াম ফ্লেমে রাখবে, খুব বেশি গরম করবে না, আবার একদমও ঠান্ডা করবে না। দিয়ে আমি কি করব, পান্তুয়াগুলোকে ভাজতে বসিয়ে দেব। যতক্ষণ পান্তুয়াগুলো মিডিয়াম ফ্লেমে ভাজা হচ্ছে ততক্ষণ কি করব, আমি এর জন্য একটা শিরা বানিয়ে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে কি করব, যতটা আমি তোমার চিনি নিলাম ঠিক ততটা পরিমাণের আমি জল নেব। নিয়ে এই জলটাকে আমি ফুটতে দেব। সঙ্গে দু তিনটে ছোট এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। তো জলটা যখন ফুটতে শুরু করবে তখন হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেব। এদিকে দেখো আমার পান্তুয়াগুলো লাল লাল হয়ে গেছে একটা সাইড, আমি উল্টে পাল্টে দিচ্ছি। ঠিক আছে, আর পান্তুয়াগুলো ফাটবে না নর্মালি, তবে 2-1টা ফেটে যেতেও পারে, মানে তুমি কেমনভাবে গোল করেছো সেটাও একটা ব্যাপার আছে। তো আমার একটাতেই বোধহয় ফাট এসেছে, বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম নিটোলভাবে গোল আছে। তো এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এবং যেটা খেয়াল রাখবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম রাখে, খুব বেশি মানে যদি হাই রাখো তাহলে পান্তুয়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু ভালো করে ভাজা হবে না। তো এদিকে দেখো আমাদের শিরাটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমি কি করব, শিরাটাকে এবার বন্ধ করে দেব।
এদিকে দেখো আমাদের পান্তুয়াগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে তোমার এটাকে রসে দেওয়ার জন্য। তো অনেকেই কি করে বন্ধুরা, এই পান্তুয়াগুলোকে এইভাবে ভেজে গরম রসের মানে গরম অবস্থাতেই রসের মধ্যে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমি দেখেছি পান্তুয়াগুলো চুপসে যায়। তো আমি কি করব, এগুলোকে বাইরে একটুখানি ঠান্ডা করে নেব এবং তারপর আমি এটাকে রসের মধ্যে দেবো। ঠিক আছে, তো এখানে আমি একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিয়েছি এবং এটাকে ঠান্ডা হতে দেবো। এদিকে আমাদের রসটাও হচ্ছে ঠান্ডা, একটুখানি আছে কারণ আগে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো একে একে করে আমি পান্তুয়াগুলোকে এই রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এবার যেটা তোমরা ব্যাপার করতে পারো, এক হচ্ছে রসটা গরম অবস্থাতে এগুলোকে দিয়ে দিও, আর একটা হতে পারে তোমরা হচ্ছে এটাকে দিয়ে এর মধ্যে ভালো করে চুবিয়ে ঘন্টা 2 রেখে দিতে পারো। আর একটা থার্ড ব্যবস্থা হচ্ছে যেটা আমি করব, তো এটাকে কি করব, রসের মধ্যে দিয়ে রসটাকে আরও একটুখানি ওই 3-4 মিনিটের মতো জাল দিয়ে নেব, যাতে করে হচ্ছে তোমার পান্তুয়াগুলোর ভেতরে খুব ভালো করে রস ঢুকে যায় এবং তারপর 2 মিনিট পরে এটাকে তুলে নেব। আর যদি এই ব্যাপারটা না করতে চাও তাহলে পান্তুয়াগুলোকে গরম রসের মধ্যে ডুবিয়ে 2-3 ঘন্টা রেখে দিতে পারো, আর 2-3 ঘন্টা পরে পান্তুয়াগুলোকে তুলে নিও, তাহলে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এদিকে দেখো আমার পান্তুয়াগুলো একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো চলো আর কি, আমি খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। না অবশ্যই বাড়িতে বানিও, ভীষণ টেস্টি হয় খেতে। কিন্তু তার আগে একটা পান্তুয়া কেটে দেখে নেওয়া যাক যে ভেতরে রস ঢুকেছে কিনা, তাই তো? তো দেখো আমি এখানে একটা পান্তুয়া কেটে ফেললাম, একদম দেখো ভেতরে সুন্দর নরম, একদম রসে ভরপুর। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু।